হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে মাত্র দুইটা উপকরণ দিয়ে বানাবো বিফ স্টেক। কুরবানের প্রত্যেকে দেখলাম ফেসবুকে সবাই স্টেক বানাচ্ছিল, এই জন্য আজকে আমিও ট্রাই করছি। স্টেকটা সবসময় রেস্টুরেন্টে খাওয়া হয়, কখনো বাসায় বানানো হয়নি, তো আজকে ফার্স্ট টাইম বানাই দেখবো রেস্টুরেন্টের মতো হয় কিনা। প্রথমে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম, এরপর টিস্যু দিয়ে মুছে নিলাম, কারণ স্টেক বানানোর সময় সবসময় শুকনো মাংস লাগে। এরপর মাংসগুলো পাতলা করে নিলাম যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এরপর মাংসের মধ্যে শুধু গোলমরিচ আর লবণ দিয়ে হাত দিয়ে কোট করে দিলাম। একটা নন স্টিক প্যান নিলাম, এরপর এর মধ্যে বাটার দিলাম। এরপর একটা একটা করে মাংসের পিসগুলো বসিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর দুই সাইডে দুটো গার্লিক দিই যেন মাংসের মধ্যে গার্লিকের একটা ফ্লেভার আসে। আমি এই মাংসের পিসগুলো না বেশি ওভারকুক করে ফেলেছি, আপনারা সবাই 6 বা 7 মিনিটের মতো ফ্রাই করবেন, যার কারণে আমার কয়টা মাংসের পিসের মধ্যে জুসিনেস ছিল আর কয়টা জুসিনেস ছিল না। আমার আম্মু নর্মালি স্টেকটা ওভার কুকে পছন্দ করে, কারণ আম্মু থেকে স্টেকটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। রেস্টুরেন্টে বিফ স্টেকের সাথে একটা ম্যাশ পটেটো সার্ভ করা হয়, তো এখন আমি ম্যাশ পটেটো রান্না করব। এই জন্য 6 পিস আলু নিলাম। আলুগুলো কিউব কিউব করে কেটে নিলাম। আলুগুলো চুলার মধ্যে 30 মিনিট বয়েল করতে দিলাম। আলুগুলো বয়েল হওয়ার পর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রাখি। আর আমি আলুটা ম্যাশ করেছি বিটার দিয়ে যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়। পটেটোগুলো ম্যাশ করার পর এর মধ্যে 5 কিউব বাটার দিলাম এবং এগুলো আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে লবণ আর দুধ দিয়ে ভালো করে বিট করে নিলাম। এই রেসিপিটাতে ক্রিম চিজ অ্যাড করতে হয়, বাট এই সময় আমার কাছে ক্রিম চিজ ছিল না, এই জন্য আমি এটা স্কিপ করেছি। এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিলাম। ব্ল্যাক পেপারটা না দিলেও চলে, এটা ফুল অপশনাল, আমি শুধু টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি। এরপর মেজাপো স্টেকের সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল সস রেডি করে স্টেকের সাথে খাওয়ার জন্য একটা সতেড ভেজিটেবল করে, এর জন্য কয়েকটা ভেজিটেবল নিয়ে এই ভেজিটেবলগুলো বয়েল করি। আপনারা যে কোনো ভেজিটেবল নিতে পারবেন, শুধু যেগুলোতে পানি কম পড়ে এগুলো নেওয়ার ট্রাই করবেন। এরপর সসেস দিই, এরপর এর মধ্যে সয়া সস, ব্ল্যাক পেপার অ্যান্ড লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে ফেলি এবং আমাদের সতেড ভেজিটেবল রেডি। বিফ স্টেকের টেস্টটা ফুল সিমিলার ছিল রেস্টুরেন্টের সাথে, আর ম্যাশ পটেটোর টেস্টও ভালো ছিল, আর সতেড ভেজিটেবলের সাথে খেতে আরও বেশি ভালো লাগছে। স্টেকটা আমি একটু ওভারকুক করে ফেলেছিলাম, যার কারণে জুসিনেসটা কম ছিল, বাট মেজাপো যেটা স্পেশাল সস করছে এটা খাবার পরে এটা কভার হয়ে গিয়েছিল। আজকের রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন।